ফেসবুক তো উত্তাল একটা জায়গা, নিয়মিত কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে এবং সেটা যদি একটু নেগেটিভ টাইপের হয় তাহলে তো সেটা একদম ভাইরাল হয়ে যায়। এরকম ঘটনাগুলো কখনো শেয়ার করা হয় না বা কখনো বলা হয় না এসব নিয়ে কথা। আমার মতো অনেকেই আছেন যারা এইসব বিষয় ইগনোর করে চলেন বা ভালো লাগে না, আর অনেকে আছেন এই বিষয়গুলোতেই ইনভলভ থাকেন। তারপরও এমন হয় যে কোনো একটা ঘটনা হয়তো এটার ব্যাকগ্রাউন্ড দেখলে মনে হচ্ছে যে না, ব্যাপারটা অনেক বেশি পজিটিভ বা যে হ্যাঁ ভালো, এরকম ব্যাপারও যদি ভেবেচিন্তে শেয়ার দেওয়া যায় তারপরও দেখা যায় যে সেটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। অর্থাৎ সেই ঘটনাকেও দেখা যায় যে ঘুরিয়ে পেঁচিয়ে তার ভিতর থেকে নিংড়ে নিয়ে আসা হয় অন্য কোনো তথ্য। অর্থাৎ কোনো ঘটনাকেই আপনি পজিটিভলিও দেখতে পারবেন না, নেগেটিভলিও দেখতে পারবেন না। আর যদি দেখতেই চান আপনাকে নেগেটিভ জায়গাটাতেই দাঁড় হতে হবে। আমি জানি না বাংলাদেশে কিনা বা অন্য দেশেও এরকম কিনা, যে আমাদের দেশে কিন্তু নেগেটিভ জিনিসটা এত বেশি ভাইরাল হয় এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখবেন যে মানুষজন হুমড়ি খেয়ে পড়ে কিছু কিছু বিষয়ের উপর, যেটা কিনা আমরা জানি যে এটা বিষয় না দেখাই ভালো, তবু আমরা দেখি এবং সেই জিনিসগুলোকে ভাইরাল করে দিই এবং সমাজে এটার যে কতটা বাজে প্রভাব পড়ছে সেটা আসলে বলার বা দেখার কেউ নাই, বা বলেও কেমন যেন কোনো লাভ নেই। আমি অবশ্যই এই বিষয়গুলোর জন্য কেন জানি আমার মনে হয় বাবা মাকে আমার দায়ী করতে মন চায়। বাবা মা যদি একটু সচেতন না হয় তাহলে কিন্তু সন্তান এই বিষয়গুলোর মধ্যেই থাকবে, আর যদি এই শিক্ষাটা ছোটবেলা থেকে না দেয়া যায় তাহলে কিন্তু বড়বেলায় কোনোভাবেই শুধরানো যায় না। অনেক অনেক কথা বললাম, আর দেখা যায় যে আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা এই যে ট্রাভেল করছি বা কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি, এই ধরনের ভিডিওগুলো কিন্তু অভাবে ফোকাসড হয় না। মানুষ এই ধরনের ভিডিওগুলোকে একটু ইগনোর করে, কেমন যেন মনে করে যে এগুলোতে তো মজার কিছু নেই, মানে কি বলবো, যে সুড়সুড়ি দেওয়ার কিছু নাই, তো এগুলো আসলে মানুষের ভালো লাগে না। সেটা যাই হোক, যার যার ব্যক্তিগত রুচি, সেটা নিয়ে আসলে বলার কিছু নেই। মানুষ যদি ভালো কিছু দেখতে চায় তাহলে ভালো ভিডিও দেখবেন, না দেখতে চাইলে না দেখবে, এটা যার যার রুচিবোধ। আমি একদিন ঘুরতে গিয়েছিলাম আমৃতলা নামে একটা জায়গায়, এটা ত্রিশালে অবস্থিত। ত্রিশালে ছোট ছোট করে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আসলে দেখার মতো। অলরেডি আপনার ভিডিও কিন্তু দেখতে পেয়েছেন। যাই হোক, এখানে একটু সাউন্ডে আপনাদেরকে গান শোনাই। Hold up. Yeah. No. প্র্যাকটিসটা অল্প সময় ভালোই করছে। সবাই তো মুখে গেলেই জোরে হতো। আবার আমি পাচ্ছি সুখের বদলে দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার নাম দিলা তুই কোন সুজন পাই ভালোবাসার নাম দিলা। এখানে সেদিন রোভার স্কাউটের একটা প্রোগ্রাম ছিল সারাদিন ব্যাপী। আমি বিকেলবেলা গিয়েছিলাম আর আমরা অনেক মজা করেছি, কলা পাতায় খাবার খেয়েছি, সব মিলিয়ে দারুণ সময় কেটেছে।